অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জ। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর কিংবা শিমুলবাগান পর্যটকদের আকর্ষণের মূলবিন্দুতে থাকলেও ইদানিং সুনামগঞ্জে নতুন নতুন পর্যটন কেন্দ্র তাদের রূপ সৌন্দর্য তুলে ধরছে পর্যটকদের কাছে। এমনই এক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে সুনামগঞ্জের তাহিরপুরে। নাম জাদুকাটা তাঁবুবাস। জাদুকাটা নদীর তীরে অবস্থান বলেই এমন নাম তা আর বলার অপেক্ষা রাখে না। তাহিরপুরের জয়নাল আবিদিনের শিমুল বাগান থেকে মাত্র 200 গজ দূরে অবস্থিত এই জাদুকাটা তাঁবুবাস পর্যটন কেন্দ্র। প্রিয় দর্শক, বাংলা ভিউর পর্যটন বিষয়ক অনুষ্ঠান ঘুরানটির আজকের পর্বে আবারও আমি সব্যসাচী নিলয় আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন পর্যটন কেন্দ্র জাদুকাটা তাঁবুবাসের আদি অন্ত নিয়ে। সিলেটের প্রাচীন প্রতিষ্ঠান লতিফ ট্রাভেলস ও সহযোগী প্রতিষ্ঠান লতিফ হলিডেজের সৌজন্যে পরিবেশিত হচ্ছে এই অনুষ্ঠানটি। জাদুকাটা তাঁবুবাসে রাত কাটাতে হলে আপনাকে যাত্রা শুরু করতে হবে সিলেটের কুমারগাঁও বাস স্টেশন থেকে। সেখান থেকে বাসে করে চলে যেতে হবে সুনামগঞ্জ সদরে। ভাড়া পড়বে এসি বাসে 160 টাকা ও নন এসিতে পড়বে 110 টাকা। এরপর সুনামগঞ্জের আব্দুজ্জহুর সেতু থেকে সরাসরি চলে যেতে পারবেন জাদুকাটা তাঁবুবাসে। এক্ষেত্রে মোটরসাইকেল বা সিএনজি চালিত অটোরিকশাকে যাত্রাযান হিসেবে বেছে নেওয়া যায়। মোটরসাইকেলে 2 জন চেপে যেতে খরচ পড়ে 250 টাকা। সিএনজি চালিত অটোরিকশা রিজার্ভ কিংবা লোকাল ভাড়ায় নেয়ারও সুযোগ আছে। আব্দুজ্জহুর সেতু থেকে তাহিরপুরের লাউরের গড় হবে পরের গন্তব্য। যাত্রাপথে সুনামগঞ্জের সৌন্দর্য মোহিত করবে আর দূরের পাহাড় হাতছানি দিয়ে ডাকবে। লাউরের গড় পৌঁছে নদী পার হবার পালা। এই সেই জাদুকাটা নদী, সীমান্তবর্তী নদী জাদুকাটার যেন রূপের শেষ নেই। এই রূপে মুগ্ধ হন পর্যটকরা। প্রায় সারা বছরই পর্যটকদের মিলন মেলায় পরিণত হয় জাদুকাটা নদীর তীর। দিন যতই যাচ্ছে বাড়ছে জাদুকাটা নদীর প্রতি সৌন্দর্য পিপাসুর সংখ্যাও। জাদুকাটা নদী থেকে বালু, পাথর ও কয়লা উত্তোলন করে জীবিকা নির্বাহ করছেন হাজার হাজার শ্রমিক। নদীর ওই পারে পৌঁছে মোটরসাইকেল কিংবা ইলেকট্রিক অটোরিকশায় চেপে খানিক সময়ের মধ্যে পৌঁছানো যায় জাদুকাটা তাঁবুবাসের মেইন স্পটে। যাত্রাপথে ঢু মারতে পারেন বারিকের টিলাতেও। এই জাদুকাটা নদীর তীরে বারিক্কা টিলা, তারপরে আপনার নীলাদ্রি লেক, এইগুলো আমরা দেখার জন্য আজকে আসছিলাম। তো মূলত আমরা এটা জানতে পেরেছি যে আপনারা জানেন এখন অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগ। ফেসবুকে প্রচুর ছবি নীলাদ্রি লেকের ভাইরাল হয় এবং সেই লেকের ছবিগুলো অত্যন্ত সুন্দর, যা আসলে আমরা এগুলা দেখার পর মনে হয় যে এই জায়গাটা আসলে খুব কাছে থেকে দেখা প্রয়োজন বা এই ফিলটা আমাদের নেওয়া উচিত। তো সেই থেকে আমাদের মনে একটা উচ্ছ্বাস জাগে। খুবই ভালো লাগছে যে আজকে আমরা আসলে এতদিন যা আমরা অনলাইন মিডিয়াতে দেখলাম তা আজকে আমরা সরাসরি নিজের চোখের সামনে দেখছি যে আমরা বারিক্কা টিলায় দাঁড়িয়ে আছি। তাঁবুবাসের চেকিং টাইম বিকালে। তাঁবুর ধারণ ক্ষমতা অনুযায়ী মূল্য নির্ধারণ করেছেন কর্তৃপক্ষ। প্যাকেজগুলোর মধ্যে বিকালে নাস্তা, নৈশভোজ ও সকালের নাস্তা থাকছে। আমাদের এখানে তাঁবুবাস আছে, যারা রাত্রে থাকতে চান তাদেরকে আমরা রাতে তাঁবুর ব্যবস্থা করে দিই এবং রাত্রে খানা এবং সকালে ব্রেকফাস্ট। আর এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা আছে, তারপরে বাথরুম আছে। মানুষের যারা দূর দূর থেকে আসেন তাদেরকে আমরা সার্ভিস দেওয়ার জন্য প্রত্যেক দিন এখানে থাকি। আমাদের 2 জনের প্যাকেজ আছে, তারপরে 1 জনের প্যাকেজ আছে। একজনের প্যাকেজ আমরা রাত্রে ডিনার এবং সকালে ব্রেকফাস্ট আমরা 850 টাকা দিয়ে থাকি। আর 2 জনের সার্ভিস যদি হয় তাহলে আমরা 1750 টাকা দিয়ে থাকি। পড়ার আইটেম স্বরূপ গরুর মাংস আছে, মুরগির মাংস, মাছ, ডাল, তারপরে আলু ভর্তা, শুটকি ভর্তা, সবজি। আর সকালের ব্রেকফাস্টে আছে আপনার খিচুড়ি, চা, বিস্কিট, তারপরে কলা, পাউরুটি, এগুলো দিয়ে থাকি আমরা। গ্রামীণ কোলাহলমুক্ত পরিবেশের স্বাদ নিতে জাদুকাটা তাঁবুবাস অনন্য এক জায়গা। চেক ইন শেষে হেঁটে হেঁটে ঘুরে আসতে পারেন নিকটবর্তী শিমুল বাগানে। গধূলি বেলায় এখানকার সৌন্দর্য নিভে যায় না, বরং অন্য এক রূপে মুগ্ধতা ছড়ায়। সন্ধ্যায় তাঁবুবাসে ফিরে এলেই আপনার কাছে পৌঁছে যাবে মুখরোচক নাস্তা। চায়ের কাপে চুমুক দিতে দিতে নদীর পাড়ে দাঁড়িয়ে তাজা বাতাস গায়ে মাখতে পারেন। এ সময় আড্ডায় মেতে উঠতে পারেন একে অপরের সঙ্গে। এমন পরিবেশে আড্ডা দিতে দিতে কিভাবে সময় পেরিয়ে যায় টেরই পাওয়া যায় না। ঘড়ির কাঁটা যখন 10টা ছুঁই ছুঁই তখন নৈশভোজের জন্য ডাক পড়ে। নিঃসন্দেহে ঘরোয়া পরিবেশে ঘরোয়া খাবারের স্বাদ দীর্ঘদিন জিভে লেগে থাকবে। দর্শক, আমাদের সাথে এখন উপস্থিত আছেন
জাদুকাটা তাঁবুবাসের একজন ব্যবস্থাপক আসাদ ভাই। আমরা ওনার সাথে এই মুহূর্তে কিছু কথা বলে নিব। আসাদ ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসাদ ভাই, আমরা প্রথমেই জানতে চাইবো যে এখানে এই কনসেপ্টে, এই আইডিয়াটা আপনাদের মাথায় কিভাবে আসলো? আমার কাজিন এবং বড় ভাই এবং খুবই ঘনিষ্ঠ একজন মানুষ হচ্ছেন কাশ্মীর রেজা ভাই। তো দেখা যাচ্ছে যে আমাদের তাহিরপুরে একদম রুরাল প্লেসে থাকার মতো কোনো জায়গা বা কোনো উদ্যোগ কেউ নিচ্ছে না। তো উনি চিন্তা করলেন যে আমরা একটা উদ্যোগ নেই যাতে একদম কম প্রাইসে এবং প্রাকৃতিক পরিবেশে মানুষ এই এলাকার ভিউটা উপভোগ করতে পারে। তো সেই থেকেই আমরা স্টার্ট করেছি এবং আমার আরেকটা ছোট ভাই আছে নার্জেল হুসাইন। তো আমরা তিনজনের সমন্বিত প্রচেষ্টাতেই আমরা এই জিনিসটা শুরু করেছি। বর্তমানে আপনাদের এখানে কি ধরনের সুযোগ সুবিধা আছে এবং ভবিষ্যতে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা আপগ্রেড করবেন? আমাদের যে পুরো ফিল্ডটা আছে, জায়গাটা আছে, স্পেসটা আমরা চাচ্ছি খুব সবুজ ঘাসের আবরণ থাকবে পুরো 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 এরিয়াটাতে। আর ওইখানে আমরা আপাতত তাঁবু দিয়ে শুরু করেছি। আর পরবর্তীতে আমরা স্থায়ী স্থাপনা তাঁবু স্টাইলই হবে, কোনো কংক্রিট বা বড় কোনো ঘর বা রিসোর্ট টাইপ আমরা কিছু করার ইচ্ছা নাই। তো আপনার কাছে কি মনে হয়, কি ধরনের সুযোগ সুবিধা যদি প্রশাসনের পক্ষ থেকে এবং উপরিমহলের পক্ষ থেকে এখানে প্রোভাইড করা হয়, দেয়া হয়, তাহলে এখানে পর্যটন শিল্পটা আরও ব্যাপকভাবে বেড়ে উঠবে? আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের অত্র এলাকায় যত ট্যুরিস্টই আসুক, বিশেষ করে ফিমেল এবং বাচ্চারা, এদের প্রধান সমস্যাটা হচ্ছে ওয়াশরুম। এই ফ্যাসিলিটিটা আমাদের সুনামগঞ্জের যেসব দর্শনীয় জায়গা যেমন নীলাদ্রি, শহীদ সিরাত লেক আছে, বারিক্কা টিলা আছে, টাঙ্গুয়ার হাওর আছে, টাঙ্গুয়ার হাওরে কিন্তু এখনও পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা গড়ে ওঠে নাই। তো আমি মনে করব যারা উচ্চ পর্যায়ে আছেন, যারা ট্যুরিজম নিয়ে চিন্তাভাবনা করেন, তারা যদি ওয়াশরুমের ব্যবস্থাটা ভালো করে করেন তাহলে ট্যুরিজম আরও ডেভেলপ হবে। খাওয়া সেরে আড্ডার সময় গানে মেতে উঠতে আকুল হবে মন। সাংস্কৃতিক রাজধানী খ্যাত সুনামগঞ্জের এমন আবহে গিটার কিংবা খালি গলায় গানের আসর চলতে পারে ঘন্টার পর ঘন্টা। রাত বাড়তে থাকলে খানিকটা ঠান্ডা এসে জেকে বসতে পারে। তখন ক্যাম্পফায়ার জেলে আড্ডার আরেকটি আবহ সৃষ্টি হবে। বিশ্রাম নিতে হলে অথবা চোখে ঘুম নেমে এলে তাঁবুর দিকে পা বাড়াতে পারেন। সেখানে বিছানা বালিশের ব্যবস্থা করাই থাকবে আপনার জন্য। সেই সাথে পরিচ্ছন্ন ওয়াশরুম ফ্যাসিলিটি আর নিরবচ্ছিন্ন পানির ব্যবস্থা তো থাকছেই। তাঁবুবাসে রাত পার করে সকালে চোখ খুলতে আপনাকে অভ্যর্থনা জানাবে পাহাড়ের পাদদেশের নীলাভ প্রকৃতি। সকালের বিশুদ্ধ বাতাস গায়ে মেখে পা মারাতে পারেন আশেপাশে। সকালে ফ্রেশ হয়ে এলেই নাস্তার টেবিলে হাজির হবে সকালের খাবার। খাওয়া শেষে এক কাপ চা নিয়ে বসে পড়তে পারেন নদীর তীরে। বিদায় বেলায় প্রকৃতির স্নিগ্ধতায় মনকে আবারও দোলা দিয়ে যাবে, আর মনের ডায়েরিতে স্মরণীয় হয়ে থাকবে তাঁবুবাসের স্মৃতি। জাদুকাটা তাঁবুবাসের মতো অসংখ্য সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র রয়েছে আমাদের সোনার বাংলায়। ঘুরানটির ক্যামেরায় সেগুলো তুলে ধরতে চাই আমরা। আমাদের জানিয়ে দিতে পারেন আপনার এলাকার এমন স্থানগুলো সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন।